আমাদের আজকের আলোচ্য বিষয় রূপনারায়ণের কুলে কবিতাটি। কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কবিতাটির নাম রূপ নারায়ণের কুলে। কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তেরোই মে 1941 সাল রাত 3:15 রবীন্দ্রনাথ এই কবিতার শেষ 5টি চরণ রচনা করলেন। কঠিনেরে ভালোবাসিলাম, এখান থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সালটা হচ্ছে, আবার বলি, 13ই মে 1941 সাল। ঠিক এর পরদিন অর্থাৎ 14ই মে সকাল 6টায় কবি রানীচন্দ্রের সহযোগিতায় এ কবিতার অপর 10টি চরণ রচনা করেন। এখন এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় জয়শ্রী পত্রিকায়। 1348 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায়। তখন কবিতার নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। আবার বলছি, তখন কবিতার নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক 2 মাস 24 দিন পূর্বে এই কবিতাটা তিনি রচনা করেন। কবির মৃত্যুর পর শেষ লেখা কাব্যগ্রন্থের 15টি কবিতার মধ্যে শেষ লেখা মৃত্যুর পর যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে শেষ লেখা। এটা হচ্ছে আগস্ট 1941 সাল। এই আগস্ট 1941 সালে তার শেষ লেখা কাব্যগ্রন্থের 15টি কবিতার মধ্যে 11তম কবিতা হিসেবে এটি স্থান পায়। কিন্তু কবি এ সকল কবিতার কোনো নাম করে বা নামকরণ করে যেতে পারেননি, বা যাননি, বলা যায় তিনি চানওনি। এই কবিতার নামকরণের জায়গায় সংখ্যা হিসেবে এদের পরিচিতি। আমাদের এই কবিতাটি 11তম কবিতা হিসেবেই স্থান পেয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থে। এখন এই শেষ লেখা কাব্যগ্রন্থের আমরা যদি দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই সমগ্র কাব্যগ্রন্থ জুড়েই যে কবিতাগুলি রয়েছে তার একটিরও কিন্তু নাম নেই। আমাদের আলোচ্য রূপনারায়ণের কুলে এই কবিতাটি এবার আমরা বিশ্লেষণ করব, কিন্তু তার পূর্বে আমরা দেখব এই কবিতায় ভিতর কিছু রবীন্দ্র দর্শন আছে। সেই দর্শন কোন কোন দর্শনের আমরা উপস্থিতি বা সান্নিধ্য পাব। বেশ, প্রথম পাবো আমরা এই কবিতায় রয়েছে রবীন্দ্রনাথের আত্মদর্শন। কবিতায় রয়েছে রবীন্দ্রনাথের সত্য উপলব্ধি বা রবীন্দ্র বিশ্বাস। আমরা 3 পাবো এই কবিতায় রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা। এই রূপনারায়ণের কুলে কবিতাটা যদি আমরা খুব ভালো করে দেখি,
তো তাহলেই আমরা এই রবীন্দ্রনাথের আত্মদর্শন, রবীন্দ্রনাথের সত্য উপলব্ধি আর রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা, এই তিনটে যে দর্শন তার উপস্থিতি লক্ষ্য করব। এবার আমরা কবিতাটি পাঠ করব। বলছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে কবিতার নাম আমরা পেয়েছি রূপনারায়ণের কুলে। বেশ, আমরা এবার দেখব এই নামটি বিশ্লেষণ করলেই আমরা কি পাই। রূপ এ কথার অর্থ প্রকৃতি, বলতে পারি এ কথার অর্থ কায়া, কিন্তু কবিতায় ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকেই জগতী রূপ, কবিতায় ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকেই এই রূপ হিসেবে দেখানো হচ্ছে। বেশ, তারপরে পাচ্ছি কি নারায়ণের কুলে। তাহলে নারায়ণ, আমরা এই যে নারায়ণ, এটা কি সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ নারায়ণ। তা থেকে আমরা প্রাকৃতে দেখব, প্রাকৃতে চলে আসবে নারা অন, তা থেকে অপভ্রংশে চলে আসবে নারায়ণ, এই শব্দটি। এখন নারায়ণ কথার অর্থ তাহলে কি, যেহেতু আমাদের এখানে নারায়ণ রয়েছে। নারায়ণ এটা যদি আমরা ভাঙি, আমরা কি পাই? নার পাই অয়ন। এখন নারায়ণ বা নারায়ণ, এখন নার মানে কি সমগ্র জীব কুল, আর কি, আর তার সাথে অয়ন। অয়ন মানে হচ্ছে আশ্রয়। এখন এই নারায়ণ কথার অর্থ তাহলে কি দাঁড়ালো? সমগ্র জীব আশ্রয় স্থল, অর্থাৎ বিশ্ব, ব্রহ্মাণ্ড। নারায়ণ কথার অর্থ দাঁড়ালো সমগ্র জীবের আশ্রয়স্থল, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানে এবার দেখো, তারপরে একটি শব্দ পাচ্ছি কুলে, পাচ্ছি আমরা কুলে। কুলে কথার অর্থ হচ্ছে নদী বা সমুদ্রের তীর বা তট। এই তাহলে সমগ্র রূপনারায়ণের কুলে এ কথার অর্থ কি দাঁড়াচ্ছে? সমগ্র রূপনারায়ণের কুলে কথার অর্থ দাঁড়াচ্ছে যে এই রূপময় বিশ্ব সংসারের সীমানায়, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে রূপময়, এই রূপময় বিশ্ব ব্রহ্মাণ্ডের সীমানায়। তাহলে বলতে পারি
রূপময় বিশ্ব ব্রহ্মাণ্ডের সীমানায়। ঠিক আছে, অর্থাৎ রূপনারায়ণের কুলে। এবার আমরা কবিতাটি একটু একটু করে বিশ্লেষণে অগ্রসর হব। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, অর্থাৎ কবি বলছেন আমি জীবন প্রবাহের একটি বিশেষ বাঁকে, কি বলছে, জীবনের একটা বাঁক, অর্থাৎ জীবনের একটি নির্দিষ্ট ক্ষণে জীবন প্রবাহের এক বিশেষ বাঁকে কবি জেগে উঠলেন। জেগে উঠলেন মানে কি একদিন ঘুমিয়েছিলেন? না, জেগে উঠলেন মানে তার অন্তর আত্মা জ্ঞানপ্রাপ্ত হলো, অর্থাৎ তার চৈতন্যের উদয় হলো। জেগে উঠলেন কথার অর্থ জেগে উঠলেন, উঠিলাম। জেগে উঠিলাম কথার অর্থ অন্তর আত্মা চৈতন্য প্রাপ্ত হলো। জেগে উঠলেন, কে জেগে উঠলেন? কবি জেগে উঠলেন। এখন দেখো এখানে বলছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। ঠিক আছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। বলছে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, তাহলে কে জানলেন? কবি জানলেন। কি জানলেন? না, স্বপ্ন নয় এ জগৎ। স্বপ্ন কি? স্বপ্ন হলো, স্বপ্ন হলো দুঃখ মোচনের জন্য কল্পনা মাত্র। দুঃখ মোচনের জন্য কল্পনা মাত্র। তাহলে কবি জানলেন, হঠাৎ করে কবি জীবন প্রবাহের এক বিশেষ বাঁকে এসে কবি জেগে উঠলেন, অর্থাৎ কবির অন্তরাত্মা জাগরিত হলো। জেগে তিনি দেখলেন যে এ জগৎ স্বপ্ন নয়। তাহলে কি এ জগৎ? এ জগৎ হচ্ছে কঠিন বাস্তব। তাহলে এ জগৎ স্বপ্ন না হলে কঠিন বাস্তব। কঠিন বাস্তব কিভাবে কঠিন বাস্তব? না, জগৎ সমান সমান বাস্তব, আর বাস্তব কেমন? না, কঠিন। তাহলে জগৎ কঠিন, বাস্তব কঠিন বাস্তব। তাহলে এ জগৎ কবির কাছে কঠিন বাস্তব। একদম শেষ পর্বে কবি, আধ্যাত্মিক পর্বে এসে কবি উপলব্ধি করেছিলেন, ঈশ্বর চেতনাকে উপলব্ধি করেছিলেন, কিন্তু ঈশ্বরকে মেনে নিলেও তার সৃষ্ট জগৎ নয়, জগৎকে তিনি মানেননি। এই বিশ্বের সকল নরনারী, সকল মানুষকেই তিনি সত্য বলে মনে করেছেন। একদম আধ্যাত্মিক পর্বে বা জীবনের শেষ পর্বের কবিতাগুলিতে সে কথাই বারবার প্রতিফলিত হয়েছে। এ জগৎ স্বপ্ন নয়। ঠিক আছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নতুন একটি কথা পেলাম যে রক্তের অক্ষরে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে রক্তের অক্ষর বলতে সমকালীন রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে নিজেকে কবি প্রত্যক্ষ করলেন যে আমি কি রূপে আছি।
সমকালীন রক্তক্ষয়ী সংগ্রাম বলতেই বা কি বোঝায়? পরপর ঘটে গেছে দুটো বিশ্বযুদ্ধ। সেই দুটো বিশ্বযুদ্ধের যে যন্ত্রণা, যে মানবিকতার অপমান, তা কবি প্রত্যক্ষ করেছেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, নিজের রূপ তিনি অর্থাৎ নিজেকে প্রত্যক্ষ করছেন। চিনিলাম আপনারে, চিনলাম মানে তাহলে চিনিলাম মানে অন্তর চেতনায় উপলব্ধি হলো, অন্তরে অন্তরে তিনি উপলব্ধি করলেন মানে চিনলেন। চিনিলাম আপনারে মানে নিজেকে আঘাতে আঘাতে। কিসের আঘাত? তাহলে বলছে আঘাতে আঘাতে, আঘাতে আঘাতে। অর্থাৎ এই যে সাম্রাজ্যবাদী শক্তির যে আঘাত, অর্থাৎ রক্তক্ষয়ী সংগ্রামের যে আঘাত, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির আঘাত। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আর বেদনা কিসের? বেদনায় বেদনায়। এই সাম্রাজ্যবাদী শক্তির আঘাতের ফলে মানব আত্মার অপমানের বেদনা, অর্থাৎ মানুষ তার মানবিকতা হারিয়ে ফেলেছে। এই মানবিকতা হারানোর বেদনা কবিকে কিন্তু ভীষণ বাজছে। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, এর মধ্যে দিয়ে কবির উপলব্ধি হলো এর সত্য কঠিন। তার কারণ কি? মিথ্যে তাহলে কি? মিথ্যে হলো যা মানুষকে সাময়িক তুষ্টি দেয়, অর্থাৎ সাময়িক আনন্দ দেয়, কিন্তু সত্য সাময়িক আনন্দ দেয় না। সত্য বাস্তব, সেই জন্য সত্য কঠিন। তাহলে এই যে সত্য বাস্তব এবং সত্য যে কঠিন, সেটা তিনি উপলব্ধি করলেন। সত্য যে কঠিন, সেই কঠিনকেই তিনি ভালোবাসলেন। অর্থাৎ সত্য হচ্ছে বাস্তব, সেই বাস্তব পৃথিবীর মানুষকে তিনি ভালোবাসলেন। আবার বলছি, সত্যটা হচ্ছে বাস্তব এবং বাস্তব পৃথিবীর মানুষকেই কবি ভালোবাসলেন। কবি রবীন্দ্রনাথ সত্য সম্পর্কে বলছেন যে আমরা দুঃখের মধ্যে দিয়ে আমাদের যে উপলব্ধি ঘটে, তাতে আমরা সত্যকে বেশি করে বুঝতে পারি। আবার বলছি, দুঃখের মধ্যে দিয়ে আমাদের যে উপলব্ধি ঘটে, তাতে আমরা সত্যকে বেশি করে বুঝতে পারি এবং সেই সত্যের পরিণাম হচ্ছে আনন্দ। আবার বলছি, তাহলে সত্য, সত্য থেকে আসছে দুঃখ, আর দুঃখ থেকে আসছে আনন্দ। এই সত্যের পরিণাম হচ্ছে আনন্দ। এখন কথা হচ্ছে, কবি এই সত্যকে উপলব্ধি করেছেন কিভাবে? না, কঠিনকে ভালোবাসা। কঠিন মানে বাস্তব পৃথিবী, কঠিনই বাস্তব পৃথিবী। সে বাস্তব পৃথিবীর কঠিনতাকে তিনি ভালোবেসেছেন। সে কখনো করে না বঞ্চনা, সে কখনো করে না বঞ্চনা, সত্য কখনো বঞ্চনা করে না, তা সে মিথ্যের প্রলোভন দেখায় না। অর্থাৎ আমরা যদি এই কবিতার সমগ্র কবিতা, এটুকুই আজকে আমরা পড়বো, এই কবিতাটুকু যদি আমরা ভালো করে দেখি, যেটুকু আমরা পড়া হলো, তাহলে আমরা একটা ছবির মধ্যে দিয়ে দেখতে পারি কিভাবে। দেখো, এক হচ্ছে সাম্রাজ্যবাদীদের রক্তক্ষয়ী সংগ্রাম। এখানেই কবি বলছেন রক্তের অক্ষরে। এই সাম্রাজ্যবাদী শক্তির যে রক্তক্ষয়ী সংগ্রাম,
তার মধ্যে তিনি কি পেলেন না, তার মধ্যে পাচ্ছেন যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। সেখানে পাচ্ছেন আঘাত, আঘাত ও বেদনা, আঘাত ও বেদনা। এখন এই আঘাত ও বেদনা থেকে আসছে কি, আঘাতে বেদনায় সত্য যে কঠিন, সেই সত্যকে তিনি ভালোবাসছেন। অর্থাৎ আঘাত ও বেদনা থেকে আসছে সত্য, সত্যের উপলব্ধি। এখন বলছে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তাহলে আমরা প্রথমে দেখব সাম্রাজ্যবাদীদের সেই রক্তক্ষয়ী সংগ্রাম এ কবিতায় রয়েছে। ঠিক তারপরে আসছে সেই তার ফলে রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আসছে আঘাত ও বেদনা, এবং সেই আঘাত ও বেদনার থেকে আসছে সত্যের উপলব্ধি। তোমাদের একটু আগেই আমি বলেছিলাম সত্য, সত্য থেকে আসে দুঃখ, এবং দুঃখ থেকে আসে আনন্দ। সত্যের উপলব্ধি তাই আনন্দময়। ঠিক আছে, তাহলে এই যে সমগ্র এই কবিতাটুকু আমরা দেখলাম, আমরা এর পরদিন দেখব কবির মৃত্যু চেতনাটা। পরবর্তী যে 4 লাইন আছে, 3 লাইন আছে, সে 3 লাইনের মধ্যে আমরা দেখব মৃত্যু চেতনা। এখন কথা হচ্ছে, আমরা প্রথম বলেছিলাম যে এই কবিতার প্রথমে আসছে কবির আত্মদর্শন। কবির আত্মদর্শনটা বাকি, সত্য উপলব্ধি আমরা বুঝে গেছি, সত্যের কিভাবে উপলব্ধি হচ্ছে, আত্মদর্শন। আত্মদর্শন হচ্ছে জীব জগতের অণু, পরমাণু, মানুর মধ্যে নিজের উপস্থিতি, বা নিজেকে নিজেকে একীভূত করে নেওয়া, অর্থাৎ একত্রিত করে নেওয়া, ওই অণু পরমাণুর সাথে নিজেকে এক করে নেওয়া, একত্রিত করে নেওয়া। অর্থাৎ জীব জগতের অণু পরমাণুর সাথে কবি প্রথমে, আমরা যখন বলছি যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানলাম এ জগৎ স্বপ্ন নয়, সেই জন্যই আমি কঠিনকে ভালোবাসলাম। অর্থাৎ সেই কঠিন হচ্ছে বাস্তব পৃথিবী, এবং বাস্তব পৃথিবী বলতে এই পৃথিবীর প্রত্যেক ধূলিকণা, প্রত্যেক জীব জীবাণুর মধ্যে কবি নিজেকে বিলিয়ে দিতে চাইছেন, তাদের সাথে এক হয়ে যেতে চাইছেন। সেজন্য এটাকে বলছে কবির আত্মদর্শন। কি বলছে? আত্মদর্শন। ঠিক আছে, আজ এটুকু থাক।